আমি 12 টাকা করে ভুসির বস্তা খাওয়াইছি, এখন 2200 টাকা খাওয়ানো লাগতেছে। এখন এটা যদি আবার 1200 টাকা হয় তাহলে ওর দুধ 60 টাকা বেচলে ওর কষ্ট লাগবে না, কিন্তু এখন 2200 টাকা ওর দুধ 60 টাকা বেচলে ওর কষ্ট হচ্ছে, তখন ওর 80 টাকা না বেচলে পোষাচ্ছে না। কিন্তু এখন যদি আবার কোনো কারণে সিন্ডিকেট ভেঙে দিয়ে যদি এটাকে আবার 1200 টাকা করা যায় তাহলে এইরকম প্রান্তিক কৃষকদের কিন্তু 60 টাকা বেচতে কষ্ট হবে না। তো আমরা সেই দিন ফেরত চাই। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম, কি অবস্থা শামীম, কেমন আছো? জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ খুব ভালো। আচ্ছা ভাই, প্রথমে আপনাকে অভিনন্দন জানাই, অনেক কষ্টের পরে আপনি মাননীয় প্রধানমন্ত্রীকে এই গরুর মেলায় নিয়ে আসতে পারছেন। হ্যাঁ, আসলে আমি আমাদের মন্ত্রী মহোদয়ের কাছে চিরকৃতজ্ঞ যে ওনার প্রচেষ্টায় আজকে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের এই গরুর মেলায় এসে হাজির হয়েছেন এবং আমাদের এই প্রাণী প্রদর্শনী বাংলাদেশের ইতিহাসে প্রথমবার কোনো প্রধানমন্ত্রী এই প্রাণী প্রদর্শনী উদ্বোধন করলেন আজকে। আচ্ছা আচ্ছা, অবশ্যই এটা ইতিহাস হয়ে থাকবে এবং এটা আপনার প্রচেষ্টা হয়েছে, সেজন্য আবার আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। তো ভাইয়া, এই যে খামারিদের যে দাবিটা ছিল, সকল খামারিদের দাবি একটাই যে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে চাওয়া যে গোখাদ্যের দাম কমানো, এই বিষয়ে আপনারা কি দাবি ওনার কাছে পেশ করেছেন বা উনি আসলে আপনাদেরকে কি আশ্বস্ত করেছেন? আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, আপনারা বিভিন্ন টিভি চ্যানেলে দেখলে বুঝবেন, আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে সরাসরি দাবি করছি গো খাদ্যের দাম কমাইতেই হবে, কারণ গো খাদ্যের দামের উপর নির্ভর করতেছে আমাদের প্রোডাকশন কস্ট। তো আমাদের প্রোডাকশন কস্টের 80% হচ্ছে গিয়ে গোখাদ্যের খরচ। তো গোখাদ্যের দাম কমাতে পারলে, নিয়ন্ত্রণ করতে পারলে, এই গোখাদ্যের যে সিন্ডিকেট, সেই সিন্ডিকেটটা যদি ভাঙা যায়, ধ্বংস করা যায়, তাহলে হচ্ছে গিয়ে আমাদের দুধের এবং মাংসের প্রোডাকশন কস্ট কিন্তু অনেক কমে আসবে। তো এটা আসলে অতীব জরুরিভাবেই করা উচিত। আর আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আরেকটা জিনিস ডিমান্ড করছি, যেমন টিসিবির মাধ্যমে চাল, ডাল, তেল যেভাবে সুলভ মূল্যে বিক্রি করা হচ্ছে, এরকম যদি গোখাদ্য যদি সুলভ মূল্যে টিসিবির মাধ্যমে দেওয়া যেত, তাহলে কিন্তু আমাদের প্রান্তিক কৃষক, ছোটো ছোটো কৃষক, তারা কিন্তু অনেক বেশি উপকৃত হতো। তো আমরা আমাদের দাবি জানাইছি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, সরাসরি প্রধানমন্ত্রীর কাছে জানাইছি, কারোর ভায়া মাধ্যমে না, সরাসরি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বলছি, আকুল আবেদন জানাইছি। আমাদের অনেক বেশি ট্রেনিং দরকার, আমাদের এই দানাদার থেকে বের হয়ে এসে আমাদের আসলে ফডার বেস ফিডিংয়ের চিন্তা করতে হবে। তো আমি এইগুলো সরাসরি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করছি, ইনশাআল্লাহ অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রী এটা সুবিবেচনা করবেন। আচ্ছা, আরেকটু বিষয় জানতে চাই, সেটা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী কি স্টলগুলো ঘুরে দেখেছেন কিনা, গরুগুলো দেখেছেন? মাননীয় প্রধানমন্ত্রী আজকে যখন মাননীয় প্রধানমন্ত্রী মাঠ প্রদক্ষিণে বের হয়েছেন, তখন কিন্তু 43 ডিগ্রি টেম্পারেচার ছিল। আচ্ছা, তো মাননীয় প্রধানমন্ত্রী প্রথমে স্পন্সরদের স্টল, পরবর্তীতে বিপিআইসিসি স্টল, পরবর্তীতে ছাগল ভুট্টির স্টল, পরবর্তীতে বাছুর গায়ের স্টল পর্যন্ত এসে উনি আসলে একটু ক্লান্ত হয়ে গেছেন। উনি আমাদের মন্ত্রী মহোদয় রিকোয়েস্ট করছেন যে একটু আসেন, বাট উনি আসলে একটু ক্লান্ত হয়ে গেছেন এবং আমরা বুঝি উনি যতটুকু আজকে এফোর্ট দিচ্ছেন এবং এই রোদের মধ্যে যে এতটুকু খেটে আসছেন, এটার জন্যই আমরা আসলে ওনার কাছে চিরকৃতজ্ঞ, অবশ্যই চিরকৃতজ্ঞ। তো ইনশাল্লাহ এইবার তো প্রধানমন্ত্রী আসলেন, আগামীতে যখন আমাদের অনুষ্ঠান একটু ঠান্ডার মধ্যে হবে, জানুয়ারিতে হবে, তখন ইনশাল্লাহ মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে আরও বেশি সময় দিবেন এবং ইনশাল্লাহ এবার ছাগলের ঘরে যে ছাগল শুধু কাছাকাছি দেখেন না, ধরেও দেখছেন, মুরগির ঘরে যে মুরগির বাচ্চা হাতে নিয়ে দেখছেন, তারপরে চলে গিয়ে গরুর বাছুরের ঘরে যে আদর করে দেখছেন। তো ইনশাল্লাহ আগামীতে আরও বেশি সময় নিয়ে উনি আসবেন, উনি বলে গেছেন যাওয়ার সময় যে ওনার খুব ভালো লাগছে এবং আগামীতে যখন উনি আসবেন আমার কাছে মনে হয় আরও বেশি সময় নিয়ে আসবেন এবং আমাদেরকে আরও বেশি সময় দেবেন ইনশাআল্লাহ। আচ্ছা, মেলায় কতগুলো স্টল, মানে কতগুলো খামারিরা অংশগ্রহণ করেছে? এই জায়গায় আমার মনে হয় প্রায় 250 রকম খামারি এই জায়গায় স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আমাদের আজকে মেলাটা একদম দেখেন টইটুম্বুর ভরা। এবং আমি একেবারে আঙ্গুল দিয়ে বলতে চাই, বাংলাদেশের ইতিহাসে কখনো একটা শেডের নিচে এত বড় গরু একসাথে কেউ দেখে নাই জীবনে। এতগুলো বড় গরু একটা শেডের নিচে বাংলাদেশে কখনো আগে আসে নাই, আজকে এইটা হয়েছে। আচ্ছা, আমরা একমত, কারণ আমরা এসে অবাক হয়েছি, সব বড় বড় গরু এবং সব বড় বড় গরু, প্রত্যেকটা খামারি তাদের সেরা সেরা আইকনিক গরুগুলো নিয়ে চলে আসছে। বাংলাদেশের সব আইকনিক কিন্তু এই জায়গায় হাজির। আচ্ছা ভাই, এটা আমার কাছে মনে হচ্ছে যে গত মেলাতে কিন্তু আমরা দেখেছি যে প্রচুর গরু বিক্রি হয়েছে, যে কারণে হয়তো সবাই বড় বড় গরুগুলো নিয়ে আসছে যে এই মেলাতেও কি গরু বিক্রি হয় কিনা। এখন পর্যন্ত মেলায় গরু কিরকম বিক্রি হয়েছে, এরকম কোনো আপডেট আছে কিনা আপনার কাছে? আসলে আজকে দিনের বেলা তো প্রচণ্ড গরম ছিল, এর জন্য আমাদের কাস্টমাররা যাদেরকে আমরা ইনভাইট করছি, যারা শৌখিন কোরবানি দাতা, তারা সবাই আসবেন আশ্বস্ত করছেন, কিন্তু হয়তো বা সন্ধ্যার দিকে কিংবা একটু পরিবেশটা ঠান্ডা হলে ওনারা আসবেন।
তো তখন বোঝা যাবে। তবে আমরা আশাবাদী ইনশাল্লাহ আমাদের 75 to 90% গরু এই বছরও বিক্রি হয়ে যাবে। গত বছর আমাদের 90% গরু বিক্রি হয়ে গেছিলো, এবছরও আমরা আশাবাদী ইনশাল্লাহ আমাদের 90% গরু বিক্রি হয়ে যাবে। আচ্ছা আচ্ছা। তো ইমরান ভাই আমাদের পাশেই রয়েছে একজন প্রান্তিক খামারি, সকলের পরিচিত খামারি। ইতি আপু আসছে এই গরু মেলা দেখার জন্য। তো দেখি উনি আসলে আপনাদের কাছে কি বলতে চায়। ইতি আপু ভালো আছেন? জি ভালো আছি, ভালো আছেন? আচ্ছা আপু, আপনি তো মেলা আসেন, মেলা দেখেন, কেমন লাগতেছে? আমার কাছে আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগতেছে। আর সবচেয়ে একটা মানে ভালো লাগছে যে বিষয়টি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই মানে আমার মানে এই অভিজ্ঞতার সেক্টরে যে এইভাবে যে কেউ হাজির করতে পারছে, এটা মানে খুবই বিশাল একটা বিষয়। আমার কাছে খুব বড় একটা পাওয়া মনে হইতেছে এটা। একজন খামারি হিসাবে যেহেতু ইমরান ভাই বাংলাদেশ ডেইরি ফার্মার অ্যাসোসিয়েশনের সম্বন্ধে সবই রয়েছে, হ্যাঁ, ওনার কাছে আপনার কি দাবি রয়েছে আসলে? বাংলাদেশ ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশনের কাছে আমার একটাই দাবি, পাশে আছেন আমাদের প্রেসিডেন্ট সাহেব, একটাই দাবি ভাইয়ের কাছে যে ভাই আমার মানে বর্তমানে আমিও হাঁপায়ে যাচ্ছি গরু পালতে যায়, যে একটা বিষয় সেটা হচ্ছে আপনার খাবারের দাম নিয়ে। এটা তো আর আমরা নিজেরা যা প্রধানমন্ত্রীকে ওইভাবে বলতে পারবো না, ভাইয়ের মাধ্যমে আমরা বলাবো। কারণ সারা বাংলাদেশে মানে ভাইও মানে টপ লেভেলে একজন খামারি, যে আমি বলি খামারি হিসেবেও। তো ভাই তার কাছে পৌঁছায় দিবে যে অন্তত যেন খাবারের দামটা একটু কমিয়ে আনে। খাবারের দাম কমলে মাংসের দাম এমনিতেই কমে যাবে, আমাদের তখন আর এত মানে সমস্যার সম্মুখীন আমরা হবো না। মাংসের দামও কমবে, দুধের দামও কমবে। হ্যাঁ সেটাই। এর জন্য যেমন বর্তমানে এর আগে আমি 12 টাকা করে ভুসির বস্তা খাওয়াইছি, এখন 2200 টাকা খাওয়ানো লাগতেছে। এখন এটা যদি আবার 1200 টাকা হয় তাহলে ওর দুধ 60 টাকা বেচলে ওর কষ্ট লাগবে না। আচ্ছা আচ্ছা। কিন্তু এখন 2200 টাকা ওর দুধ 60 টাকা বেচতে ওর কষ্ট হচ্ছে, তখন ওর 80 টাকা না বেচলে পোষাচ্ছে না। কিন্তু এখন যদি আবার কোনো কারণে সিন্ডিকেট ভেঙে দিয়ে যদি এটাকে আবার 1200 টাকা করা যায়, তাহলে এইরকম প্রান্তিক কৃষকদের কিন্তু 60 টাকা বেচতে কষ্ট হবে না। তো আমরা সেই দিন ফেরত চাই। হ্যাঁ ভাই, আমি শেষ করার আগে আরেকটি কথা বলি, সেই দিন আমরা ফেরত চাই। এর জন্য আমি আপনার কাছে মানে সব খামারি, এখানে যেহেতু আমি আছি, সব খামারিদের হয়ে আপনার কাছে আমি বললাম এটা আবারও মাননীয় প্রধানমন্ত্রীর অবধি আপনি পৌঁছে দিবেন। না হলে দেখা যাবে যে আমাদের মতো যারা উদ্যোক্তারা তারা বেশি দিন আসলে টিকতে পারবে না, বেশি দিন টিকা একদমই সম্ভব না। কারণ আমি নিজেই হাঁপায় গেছি অন্যদের কথা আর কি। না ঠিক আছে, এটা আসলে ওর দাবি যথাযথই, কারণ আসলে ও একজন নারী উদ্যোক্তা। তো আমার কাছে মনে হয় আমরা আজকে এই মেসেজটা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে ক্লিয়ারলি কনভে করার চেষ্টা করছি। মাননীয় প্রধানমন্ত্রী নোটও নিছেন, আমি দেখছি। তো আমার কাছে মনে হয় ইনশাল্লাহ অচিরেই আমরা এটার একটা ভালো দিক কিংবা ভালো একটা পদক্ষেপ লক্ষ্য করতে পারবো ইনশাআল্লাহ। তাহলে ভাই আমরা কি বলতে পারি আপনারা যে উদ্দেশ্যে মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে এসেছেন সেই উদ্দেশ্যে আপনারা শতভাগ সফল হয়েছেন? আমরা একটা জিনিস আমরা বলবো, সেটা হচ্ছে আমরা খামারিদের মেসেজ সরাসরি খামারিদের যে প্রাণের দাবিগুলা, যেমন জাত উন্নয়ন, আমরা ব্রাহ্মার বীজ চাই, আমরা গিরের বীজ চাই, আমরা জাত উন্নয়নের জন্য ভালো ভালো জাত চাই, আমরা শুধু হোলস্টিন ফ্রিজিয়ানে আটকায় থাকতে চাই না। এই যে আমাদের প্রাণের দাবি, আমাদের যে খাদ্যদ্রব্যের যে উচ্চ মূল্য, এটা যে আমাদের প্রাণের দাবি, আমাদের যে বিদ্যুৎ বিল আমাদের কমার্শিয়ালভাবে দেয় সেটা আমরা যেন কৃষির আওতায় দিতে পারি, এটা যে আমাদের সবার প্রাণের দাবি আমাদের। হ্যাঁ, তো এই দাবিগুলা আমরা উইদাউট এনি মিডল ম্যান আমরা সরাসরি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করতে সক্ষম হয়েছি। আশাবাদী ইনশাল্লাহ মাননীয় প্রধানমন্ত্রী এটার একটা সুন্দর প্রতিকার আমাদেরকে দিবেন।